আজকের এই ভিডিওতে আমরা সিরিয়ালসের লিসনিং সম্বন্ধে আলোচনা করব। আজকে লিসনিং এর বেসিক সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব। আর এই ভিডিওটা তৈরি করেছি আমাদের এই ই-বুকটি থেকে। আপনারা যারা এখনো এই বুকটি কিনেননি, আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যে ক্লাসটা পাবেন এই ই-বুকটার মধ্যেই সবকিছু আছে। আপনারা চাইলে আরো ভালোভাবে বুঝতে আমাদের এই বুকটা কিনতে পারেন। ডেসক্রিপশনটা একটু চেক করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা এখন কথা বলবো লিসনিং পরীক্ষার কাঠামো নিয়ে। লিসনিং পরীক্ষাটা কিভাবে হয়, কি কি থাকে এই লিসনিং পরীক্ষা এবং কিভাবে হয় এই সম্বন্ধে এখন জানবো। কম্পিউটার লিসনিং পরীক্ষায় মোট 40টি প্রশ্ন থাকে। 40টা প্রশ্ন থাকে লিসনিং পরীক্ষায়। হেডফোনে অডিও বাজার সাথে সাথে আপনাকে উত্তরগুলো কম্পিউটারে টাইপ করতে হবে। অডিওটা হেডফোনে চলবে, আপনি এটা দেখে অডিওটা শুনে শুনে কম্পিউটারে টাইপ করে উত্তরটি লিখবেন। তো অডিওটার সময় থাকে আপনার 30 থেকে 34 মিনিটের অডিওটা থাকে। অডিও শেষ হওয়ার পর আপনি মাত্র 2 মিনিট সময় পাবেন। 2 মিনিট সময় পাবেন উত্তরগুলো একবার চেক করার জন্য। আপনি লাস্টে কয় মিনিট সময় পাবেন? শুধুমাত্র 2 মিনিট সময় পাবেন এই 30 থেকে 34 মিনিটের মধ্যে। সতর্কতা কি মনে রাখবেন? পেপার বেস পরীক্ষার শেষে যে 10 মিনিট সময় উত্তর চলার জন্য পাওয়া যায়, কম্পিউটারে সেটি পাওয়া যায় না। আচ্ছা, পেপার বেস পরীক্ষায় আমরা দেখতাম যে পরীক্ষার শেষে আমাদেরকে 10 মিনিট দিত আমরা এগুলা খাতায় উত্তর লিখার জন্য। কিন্তু আপনি কম্পিউটার বেসড পরীক্ষায় সেটা পাবেন না। তাই যা করার অডিও চলাকালীন সময় আপনাকে করতে হবে। মানে আপনি যা আনসার করবেন, উত্তর লিখবেন, সবকিছু আপনার অডিও এই 30 থেকে 34 মিনিটের মধ্যে আপনাকে করতে হবে। আমরা বুঝলাম লিসনিং পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে এবং সময় কিভাবে হয় আর কি। লিসনিং পরীক্ষা কত মিনিটের হয় বা পরীক্ষাটা কাঠামো কি 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 কোয়েশ্চেন থাকে। আশা করি বুঝতে পেরেছেন। কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর স্ক্রিন ইন্টারফেস কেমন থাকে, মানে আপনি যে লিসনিং পরীক্ষাটা দিবেন সেটার ইন্টারফেসটা কেমন থাকে তা সম্বন্ধে আমি আপনাদেরকে এখন জানাবো। আচ্ছা, স্ক্রিনের উপরের অংশে একদম উপরে আপনারা দুটি গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবেন। প্রথমে হলো টাইমার। স্ক্রিনের মাঝখানে আপনারা কত সময় বাকি আছে তা সেকেন্ড সহ দেখা যাবে। মনে রাখবেন, সময় শেষ হওয়ার 5 মিনিট এবং 10 মিনিট আগে টাইমারটি লাল রং ধারণ করবে, যা আপনাকে সতর্ক করবে। 2 নম্বর যে জিনিসটি দেখবেন সেটা হলো ভলিউম। টাইমারের ঠিক পাশে ভলিউম বার থাকে। অডিও চলাকালীন যদি আপনার মনে হয় শব্দ কম বা বেশি করা প্রয়োজন, তবে মাউস দিয়ে টেনে আপনি তা নিজে সুবিধামতো ঠিক করে নিতে পারেন। এখন আমরা দেখব মাঝখানের অংশে কি থাকে। স্ক্রিনের এই অংশে মূলত প্রশ্ন থাকে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, স্ক্রল বার। যদি প্রশ্নগুলো এক স্ক্রিনে পুরোপুরি না দেখা যায়, তবে স্ক্রিনের ডান পাশে একটি স্ক্রল বার থাকে। মাউস দিয়ে উপর নিচ নামিয়ে আপনাকে পুরো প্রশ্ন পড়তে হবে। তাই প্রতি সেকশনের শুরুতে চেক করে নিন আপনার সব প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। এখন আমরা দেখব স্ক্রিনের নিচের অংশে কি থাকে। স্ক্রিনের নিচের অংশে 1 থেকে 40 পর্যন্ত প্রতিটি প্রশ্নের নম্বর সুন্দরভাবে সাজানো থাকে। আপনি বর্তমানে যে প্রশ্নটি সমাধান করছেন সেই নাম্বারটি হাইলাইট হয়ে থাকবে। 2 নম্বর হলো, কোনো প্রশ্নের উত্তর আপনি লিখে ফেললে ওই নম্বরের নিচে একটি ছোট্ট ডট বা দাগ দেখতে পাবেন। যদি কোনো নম্বরের নিচে ডট না থাকে, বুঝবেন ওই প্রশ্নের উত্তর এখনো দেওয়া বাকি। 3 নম্বরটা হলো, এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য ডান পাশের এই বাটনগুলো ব্যবহার করা হয়, তবে আপনি চাইলে সরাসরি নিচের প্রশ্নে নম্বরে ক্লিক করেও যে কোনো প্রশ্নে যেতে পারেন। আশা করি আইএলটিএস এর স্ক্রিন, মানে আপনি লিসনিং পরীক্ষাটা যে স্ক্রিনে দিতেছেন এই স্ক্রিন সম্বন্ধে আপনার ভালো একটা আইডিয়া হয়েছে আমাদের ভিডিওর এইটুকু দেখে। আচ্ছা, এখন আমরা কথা বলবো লিসনিং এর কিছু টুলস নিয়ে, যেটা আপনার লিসনিং পরীক্ষা আপনার লাগবে, জেনে রাখা ভালো। প্রথমে কথা বলবো নেভিগেশন বার নিয়ে। স্ক্রিনের নিচে 1 থেকে 40 পর্যন্ত প্রতিটি প্রশ্নের নম্বর দেয়া থাকে। কোনো প্রশ্ন যদি ভুলে মিস হয়ে যায়, তবে প্যানিক না করে সাথে সাথে পরের নম্বরে ক্লিক করে সেখানে চলে যান। অডিওর সাথে সাথে তাল মিলিয়ে চলাটাই এখানে আসল কাজ। 2 নম্বর টুলস, এটা হলো হাইলাইট। আইএলটিএস লিসনিং এ বড় বড় প্রশ্ন পড়ার সময় অনেক তথ্য থাকে। আপনি চাইলে মাউসের নিচে গুরুত্বপূর্ণ শব্দ যেমন নাম, সাল, স্থান নাম সিলেক্ট করে রাইট ক্লিক করে তার রঙিন হাইলাইট হয়ে যাবে। এতে অডিও শোনার সময় আপনার মনোযোগ
সরাসরি সেই শব্দের দিকে থাকবে। আচ্ছা, 3 নাম্বারটা হলো নোটস। কোনো প্রশ্নের উত্তর যদি সন্দেহ থাকে তবে রাইট ক্লিক করে আপনি নিচে নিজের জন্য একটি ছোট নোট লিখে রাখতে পারেন। এটি শেষে 2 মিনিটে আপনাকে উত্তর মনে করতে সাহায্য করবে। রিভিউ বাটন। 4 নাম্বারটা হলো রিভিউ বাটন। যদি কোনো উত্তর আপনার কাছে সন্দেহজনক মনে হয় তবে স্ক্রিনের রিভিউ বাটনে ক্লিক করুন। এতে নেভিগেশন বার আর ওই নম্বরটি গোল বা মার্ক হয়ে থাকবে, যাতে আপনি শেষ 2 মিনিট সহজে ওটা খুঁজে বের করে ঠিক করতে পারেন। এই ছিল লিসনিংয়ের কিছু টুলস যেগুলো আপনার লিসনিং পরীক্ষার সময় লাগবে। আশা করি এতটুকু পর্যন্ত আপনার লিসনিংয়ের টুলস সম্বন্ধে জানতে পেরেছেন। আচ্ছা, আমরা এখন কথা বলবো লিসনিংয়ের ব্যান্ড স্কোর নিয়ে। এটা নিয়ে বেশি কিছু বলার নাই। আপনারা হয়তো ডিসপ্লেতে একটা চার্ট দেখতে পাচ্ছেন। এই সাইডে হলো আপনার সঠিক উত্তরের সংখ্যা, মানে আপনি কয়টা সিলেক্ট করলে আপনি কত ব্যান্ড স্কোর পাবেন লিসনিংয়ে। ধরেন আপনি কারেক্ট করেছেন 30 থেকে 31টা, তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 7। আপনি যদি 10 থেকে 12টা কারেক্ট করে থাকেন তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 4। আশা করি লিসনিংয়ে ব্যান্ড স্কোর সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়েছে। আপনারা চাইলে এটার স্ক্রিনশট রাখতে পারেন। এই ছিল লিসনিংয়ের বেসিক। আচ্ছা, আমরা এখন কথা বলবো লিসনিংয়ের পার্টগুলো নিয়ে। তো আইএলটিএস লিসনিংয়ে পরীক্ষার অডিওটি মোট 4টি পার্টে বিভক্ত। প্রতিটি পার্টে ঠিক 10টি করে প্রশ্ন থাকে, অর্থাৎ মোট 40টি। তো কিভাবে, এই দেখেন, পার্ট 1-এ থাকবে আপনার 10টা কোয়েশ্চেন 1 থেকে 10, পার্ট 2-তে থাকবে 11 থেকে 20, পার্ট 3-তে থাকবে 21 থেকে 30 এবং পার্ট 4-এ থাকবে 31 থেকে 40। তো প্রত্যেকটা পার্টে কি হয় আমরা একটু দেখি। পার্ট 1-এ আপনি যে কনভারসেশনটা মানে অডিওটা শুনবেন, ওই অডিওটা হবে আপনার দৈনিক বা সামাজিক কথোপকথন বা ডেইলি কনভারসেশন। আচ্ছা, এই জিনিসটা সম্বন্ধে বিস্তারিত জানি। এটি লিসনিং টেস্টের সবচেয়ে সহজ পার্ট। এখানে সাধারণত 2 জন মানুষের সাথে সাধারণ কোনো বিষয় নিয়ে কথা হয়। যেমন কেউ একজন হোটেল রুম বুক করতে যাচ্ছে বা জিম মেম্বারশিপ নিতে যাচ্ছে বা গাড়ি ইন্স্যুরেন্স করতে যাচ্ছে। এই টাইপের কনভারসেশনগুলো আপনারা পার্ট 1-এ পাবেন। তো এই পার্ট 1-এ কী ধরনের প্রশ্ন আসতে পারে? তো এখানে সাধারণত ফ্রম কমপ্লিশন, তো এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখতে কেমন এটা আমরা এই ভিডিওর পরবর্তীতে আপনারা জানতে পারবেন। আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব যে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ দেখতে কেমন এবং কীভাবে সলভ করবেন। আচ্ছা, কথা বলি এখন পার্ট 1-এ আপনি যে কোয়েশ্চেনগুলো দেখতে পাবেন, যেমন ফ্রম কমপ্লিশন টাইপের পার্ট 1-এ কোয়েশ্চেন থাকে। আপনাকে কোনো নাম, ফোন নাম্বার, ঠিকানা, কোনো তারিখ ইত্যাদি আপনাকে লিখতে বলবে। আপনি কি টার্গেট রাখবেন পার্ট 1-এ? পার্ট 1 যাতে সহজ, আপনি টার্গেট রাখবেন যাতে 10টার মধ্যে 10টা আপনার যাতে পার্ট 1-এ কারেক্ট হয়, তাহলে আপনি একটা ভালো নাম্বার এখানে সিকিউর করতে পারবেন। আচ্ছা, পার্ট 2-তে দেখি। পার্ট 2-তে আপনি যে অডিওটা শুনবেন এটা হবে সামাজিক বর্ণনা, মানে সোশ্যাল মনোলগ। পার্ট 2-তে সাধারণত একজন মানুষ কথা বলেন, আমি যেটা বললাম, যাকে মনোলগ বলা হয়। তিনি কোনো একটি সামাজিক বিষয় বা কোনো দর্শনীয় স্থান নিয়ে বর্ণনা করবেন। যেমন অডিওটা হতে পারে এমন যে একজন গাইড একটি নতুন পার্কের সুযোগ সুবিধা সম্পর্কে বলছেন অথবা কোনো ক্লাবের ইতিহাস বর্ণনা করছেন। আর এই পার্টে আপনারা যে টাইপের কোয়েশ্চেনগুলো পাবেন, ম্যাপ টাইপের কোয়েশ্চেন পাইতে পারেন, ম্যাপ লেবেলিং অথবা ছোট এমসিকিউ, আপনারা এই টাইপে কোয়েশ্চেনে আসে আর কি। তো আপনি এখানে কি টার্গেট রাখবেন? আপনি এখানে টার্গেট রাখবেন আপনার যাতে 8টা থেকে 9টা যাতে আপনার এখানে এই পার্ট 2-তে আপনি সিকিউর করতে পারেন, তাহলে আপনি ভালো একটা স্কোর লিসনিংয়ে পাবেন। তো কি আরেকটা জিনিস মনে রাখবেন, ডিরেকশন আর কি। এটা ম্যাপ লেবেলিংয়ের ক্ষেত্রে দরকার হয়। ডিরেকশন যেমন বামে যেতে বলে না ডানে যেতে বলে, এটা খেয়াল রাখলেই আপনি এই পার্টে ভালো একটা স্কোর করে বের হতে পারবেন। এখন কথা হলো আমরা পার্ট 3 নিয়ে। পার্ট 3 টাইপ এবং পার্ট 4 টাইপ, এই দুইটা টাইপ হলো আপনার একাডেমিক আলোচনা। যেমন এই দেখেন, একাডেমিক টাইপের আপনার অডিওটা থাকবে আর কি। পার্ট 3-তে একাডেমিক আলোচনা, একাডেমিক ডিসকাশন। এখান থেকে পরীক্ষা কঠিন হওয়া শুরু করে। এখানে 2 থেকে 4 জন মানুষ, সাধারণত ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা একজন শিক্ষক, কোনো একটি অ্যাসাইনমেন্ট প্রজেক্ট বা গবেষণা নিয়ে জটিল আলোচনা করে। তো এই টাইপে আপনার কি টাইপের কোয়েশ্চেন থাকে? এমসিকিউ থাকে, ম্যাচিং ইনফরমেশন, এই টাইপের কোয়েশ্চেনগুলো পার্ট 3-তে থাকে। তো এখানে চ্যালেঞ্জেস কি বা কি আছে, এখানে বক্তা একে অপরের কথার সাথে একমত দ্বিমত পোষণ করে, যা আপনাকে কনফিউজ করে দিতে পারে। ধরেন বলল যে এটার উত্তর হবে একটি, আরেকজন মত দিল না এটা একটি হবে না 2টি হবে, এভাবে আপনাকে কনফিউজ করে দিতে পারে। তো আপনি কি টার্গেট রাখবেন এই পার্টে? আপনার যাতে 7 থেকে 8টা আপনি যাতে কারেক্ট করতে পারেন পার্ট 3-তে। তো এখন কথা বলবো পার্ট 4 নিয়ে। এটাও আপনার একাডেমিক লেকচার।
আর এটি লিসনিং এর সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ, মানে সবচেয়ে কঠিন অংশ। এখানে একজন প্রফেসর কোনো একটি গভীর বিষয়ের উপর, যেমন বিজ্ঞান, ইতিহাস বা একাডেমিক একটা লেকচার, টানা একটা লেকচার দিবেন আর কি। তো এই পার্টের মাঝখানে কোনো বিরতি থাকে না, মানে টানা আপনার অডিও 31 থেকে শুরু হবে এবং 40-এ গিয়ে শেষ হবে। এখানে কোনো ব্রেক আপনি পাবেন না। এখানে কি টাইপের কোয়েশ্চেন থাকে? এখানে সাধারণত সেন্টেন্স কমপ্লিশন বা নোট কমপ্লিশন এই টাইপের কোয়েশ্চেনগুলো থাকে। আর আপনি এখানে কি টার্গেট রাখবেন যাতে আপনি এখানে 6 থেকে 7টা আপনি কারেক্ট করতে পারেন। তো টোটাল সামারাইজ করলে কি হয়, এই দেখেন এখানে টোটাল সামারাইজ করে দেওয়া আছে। পার্ট 1-এ আপনি অডিও শুনবেন 2 জন মানুষের, এটা থাকবে সাধারণ সংলাপ এবং অডিওটা হবে সহজ, মানে সহজে আপনি আনসার করতে পারবেন। পার্ট 2-তে আপনি শুনবেন একজনের কনভারসেশন, মানে একজন কথা বলবে, মনোলগ টাইপের, তথ্য প্রদান করবে। আর বিষয়টা তথ্য প্রদান করবে আপনাকে, এই আগে দেখালাম একটু আগে। আর অডিওটা আপনার মানে আস্তে আস্তে কঠিন হওয়া শুরু হবে আর কি। পার্ট 3-তে আপনি 2 থেকে 4 জন কথা বলবে পড়াশোনার বিষয় নিয়ে, একাডেমিক বিষয় নিয়ে, এটা কঠিন হবে। এবং পার্ট 4 এটা সবচেয়ে কঠিন হবে, একজন মানুষ কথা বলবে বিশ্ববিদ্যালয়ের লেকচার। আশা করি বুঝতে পেরেছেন লিসনিংয়ে আপনার প্রত্যেকটা পার্টে কী টাইপের কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা পার্টে কয়টা কোয়েশ্চেন থাকে, 40টা কোয়েশ্চেন কীভাবে হয় এবং কি কি কোয়েশ্চেন টাইপ কোথায় কোথায় থাকে। আপনারা যে পুরো ক্লাসটা করলেন, পুরো ক্লাসটা আমাদের এই বইটা থেকে করানো হয়েছে। এই বইটার প্রাইস শুধুমাত্র 99 টাকা। আপনারা রকমারি.com-এ লিসনিং ডিকোড লিখলেই আপনারা এই বইটা পেয়ে যাবেন। আর বই সম্বন্ধে বাকি কিছু থাকতে ডেসক্রিপশনে। ধন্যবাদ সবাইকে।